निकलो ना बेनकाब जमाना খারাপ হ্যায়। সকালে ঘুম থেকে উঠেই মনটা খুব খারাপ হয়ে গেল। কালকে সারাদিন ব্যস্ত থাকার জন্য একটা সেকেন্ডের জন্য নিউজ টিভিতে খবর বা কোথাও খবর কিছু দেখিনি, জানতেও পারিনি গ্রেট পঙ্কজ উদাসজি মারা গেছেন। ছোটোবেলার প্রচুর স্মৃতি মানে মানে প্রচুর জিনিস মনে পড়ে গেল। তখন আমার বাবা কিনেছিল একটা ছোট্ট ফ্ল্যাট টেপ রেকর্ডার, পাওয়া যেত না, তো বাবা কিনেছিল, আমার মনে পড়ে তখন আমরা খুবই ছোট, তো অনেক দিন আগেকার কথা। তো সেইটাতে তখন প্রথম যে কটা ক্যাসেট ছিল তার মধ্যে একটা ক্যাসেট ছিল পঙ্কজ উদাসজির এই গজলের ক্যাসেটটা, যেটা ম্যাখানা সারাব নিয়ে। উনি ম্যাখানা সারাব এইসবগুলোকে খুব নতুনভাবে উপস্থাপনা করেছিলেন। প্রচণ্ড ফ্যান, প্রচণ্ড ভালো লাগার জায়গা ছিল এই গানগুলো। টেপ রেকর্ডটা লাগালে খুব ইন্টারেস্ট ছিল তখন, নতুন নতুন। এখন তো মানুষের কোনো জিনিসের আরই ইন্টারেস্ট নেই, কমে গেছে, এখানে সব হাতের কাছে পেয়ে গেছে। তখন আমাদের ওই টেপ রেকর্ডটা ভীষণ আনন্দ দিত। তো টেপ রেকর্ডে গান লাগালেই 2-3টে গানের সাথে ওই ক্যাসেটটা লাগাতামই, নিয়ে কাজকর্ম হতো। আমার মনে পড়ে তখন পড়াশোনা করতাম, খুবই অনেক স্মৃতি। তো এমন একটা মানুষ চলে গেছে, খুবই ভালো লাগার মানুষ, প্রচণ্ড ভালো লাগে। আমি এমনিতে গজল ভজন প্রচণ্ড ভালোবাসি, তো সেই জায়গাটা কোনো দিনই ফিল আপ হয়নি, ব্ল্যাঙ্কটা, শূন্যস্থানটা আগামী কোনো দিন হবেও না, একদম গ্যারেন্টি সহকারে আমি বলতে পারি সেই জায়গাটা ফিল আপ হবে না। তো খুব খারাপ লাগার জায়গা। রেস্ট অ্যান্ড পিস, ভগবান করেন উনি ভালো থাকুন। ব্যাস বাজার থেকে এলাম, চলে এলাম রান্নাঘরে। একটু আলু ভাজা করব, কালকের আটা মাখা আছে। এখানে একটু আলু সেদ্ধ বসিয়েছি, কেন সেটা পরে জানতে পারবে। এখানে আলু ভাজা করব একটু, ওই যে বললাম আটা মাখা আছে, পরোটা করে দেবো তোমার দাদা এলে। আর চলো করে নিই আগে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আমি শুভমিতা বলছি, আশা করি তোমরা ভালো আছো। আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, দেশ বিদেশ, প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। ওহ বাপরে, এত বাইরে হন না, আর ঘরে কথা বলতে সকালের কথাটা না শুরুটা মনে হয় বাইরে থেকেই বলি। বেশ একটা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে শুরুটা করি। ঘরে ইচ্ছে করে না, ঘরে তো সারাদিনই থাকি। বাইরে এত মেন রোডের উপরে ঘর হলে এত আওয়াজ গাড়ির টাড়ির। তো এখন বাজে প্রায় 9টা বাজতে চললো। মোটামুটি ঘরের কাজ অনেকটাই বাসি কাজ, গোপালকে ওঠানো, বাজতে চললো না, 9টা বেজে গেছে। গোপালকে ওঠানো সমস্ত কিছুই হয়ে গেছে, ঝাড় দেওয়া হয়ে গেছে। একটু বুঝতেই পারছো শাড়ি পরেছি, একটু যাব অল্প করে একটু সবজি নিয়ে আসবো। আজকে তো মঙ্গলবার, একটু অল্প করে সবজি নিয়ে আসবো। আর কি, দিনটা তো তোমাদের সাথে শুরু করলাম, আমি তো সকালে উঠেই শুরু করেছি। চলো তাহলে দেখা যাক কি করছি সারাদিনে। সেরকম কিছু করার বিরাট কিছু নেই, তাও যেটুকু যা করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো, আমি অল্প অল্প বাজারই করি, কারণ আমার বলি যে বাজারের উপরেই থাকি, সেই অল্প করেই বুঝতেই পারছো। পালং শাক, একটু কুমড়ো, বাবারে সোনা, এটা 2 দিন পর চিত্তরঞ্জনের লোকরা ঝুলবে প্রত্যেকটা গাছে, কেউ খাবে না, এত চিত্তরঞ্জনের সজনের গাছ। কিন্তু আমি আজকে অনেক টাকা দিয়েই কিনেছি। আর একটা দুধ নিয়েছি, একটু এই নিমকিটা দেখি কেমন। ওখানে শসা, শিম, ব্যাস গাজর, এই অল্প করে 2 দিনের মতো সবজি নিয়ে চলে এসেছি। স্নান, পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। বাপরে, একদম মানে হ্যাপিয়ে উঠেছি। কিছুদিন দেখবে হেল্পিং হ্যান্ড রাখার পর যদি অভ্যাসটা চলে যায়। আগে কিন্তু বেশ সুন্দর করতাম।
আর এই দেখো চারিদিকে, এই যে এইদিকে এদিকে চাদর টাদর কেচেছি, সব কেচে মিলে টিলে চান পুজো টুজো করে একটা পরোটা আলু ভাজা দিয়ে আমিও খেয়ে নিলাম। এবার যাচ্ছি রান্নাঘরে। একটু জোগাড়পাতি চান করবার আগে করেই নিয়েছিলাম, তো ঠিক আছে চলো রান্নাঘরে যাই, তারপরে দেখাবো তোমাদেরকে কি রান্না করছি। দেখো আমার পুজো হয়ে গেল। এই দেখো আমার লাড্ডু সোনা মঙ্গলবার বলে অরেঞ্জ কালারের ড্রেস পরেছে, দেখেছো? আর এই যে আমার বজরং বালিরও এখানে পুরো অন্ধকার পড়ে। এই যে বজরং বালির পুজো, পুজো মানে সমস্ত পরিষ্কার টরিষ্কার করিয়ে চান টান করিয়ে জামা চেঞ্জ করিয়ে সিঁদুর আর ফুল দিয়ে পুজো করে রাখলাম, কিন্তু হনুমান চালিসা আর আরতি সন্ধেবেলায় করব। এই দেখো পালং শাকদারি জোগাড় করে নিয়েছি, শাকটা কাটা হয়ে গেছে, নুন জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে দেখো শিম আছে, আলু আছে, গাজর আছে, কুমড়ো আছে, সব কিছু দিয়ে একটা জাস্ট নর্মাল, কোনো মশলা না, একটা চচ্চড়ির মতো করবো। সবজিগুলো মোটামুটি দেখো ভাজা হয়ে গেছে। আমি নুন হলুদ দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি আর একটু জিরে গুঁড়ো দিয়েছি, ব্যাস, আর কিচ্ছু এটার মধ্যে দেব না। এই দেখো আমার মোটামুটি সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, একটু জলটা আছে, জলটা একটু মরে গেলে নামাবো। এই যে এখানে আদা জিরেটা বেটে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ এখানে পালং শাকটা রেডি হয়ে গেছে। আর এখানে দেখো চাটনি হয়ে গেল একটু। আর এই দেখো আদা জিরে বাটলাম, টমেটো, এখানে সজনে ডাঁটা আর আলু সজনে ডাঁটা দুটোকেই একটু ভাপিয়ে নিয়েছি। এখানে বেসন বড়া আলু সজনে ডাঁটা দিয়ে আদা জিরে বাটা দিয়ে ঝোল করব, নিরামিষ, দারুণ লাগে। এর মধ্যে নুন হলুদ একটু খাবার সোডা আর একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি। গরম মশলা গুঁড়ো দিলে বড়াটা খেতে খুব ভালো লাগে, গরম মশলা গুঁড়ো দিলে। বেসনটা ফেটানো হয়ে গেছে আর এদিকে লুচির কড়াইটা বসেছি, এটাতে বড়াটা ভাজবো আর এটাতে সবজিটা বসাবো। পাঁচফোড়ন দিয়ে দিয়েছি আর এই যে এর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি, জিরে আদা বাটা টমেটো এটা একসাথে গুলে দিয়ে দেবো আর এগুলোকেও দিয়ে দেবো। এগুলো খুব ভাজবো না, একদম পাতি করে করব। এই দেখো এখানে দেখো মশলাটা সব দিয়ে দিয়েছি, একটুখানি কাশ্মীরি দেব, এই দেখো তাহলে একটু কালার হবে। টমেটোগুলোকে ম্যাশ করে নেবো, টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলু আর ডাঁটাটা দিয়ে দেবো। এদিকে আমার বড়াগুলো ভাজা চলছে, বড়াগুলো মোটামুটি ভাজা হয়েই গেছে সব। আর এখানে আমি আলু আর সজনে ডাঁটাটাও দিয়ে দিয়েছি, ব্যাস। এবার একটু ঘি গরম মশলা দিয়ে বন্ধ করে দেবো। এই দেখো রেডি হয়ে গেছে, অনেক দিন পর বানালাম বেসন বড়া আলু সজনে ডাঁটা দিয়ে ঝোল, নিরামিষ ঝোল, দারুণ লাগে। এই দেখো ফুললি নিরামিষ মঙ্গলবার। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। আমার বজরংবলী পুজো হয়ে গেল, ঘরের সন্ধে দেওয়াও হয়ে গেছে আর আমার লাড্ডু সোনাকে দুধ দেওয়াও হয়ে গেছে। চা রেডি হয়ে গেছে এখানে, সন্ধেবেলাকার সান্ধ্যকালীন, আর এখানে দুধটাও গরম হয়ে গেছে। নিমকি আর চা, এই নিমকিগুলো জানো আটার নিমকি, এখানে বিক্রি হচ্ছে, নিয়ে এসেছি। একটু হেঁটে তারপর রান্নাঘরে এলাম। রান্নাঘরে আসার বলতে রান্না কিছুই করব না, তরকারিটা দেখো বসিয়েছি, আওয়াজ আসছে, মানে শাকটা একটু গরম করছি। রান্না করবো না বলতে তোমার দাদা আজকে দুপুরে খেতে আসেনি, পুরো সব খাবার যেমন দেখেছো তো কত পরিমাণে, মানে কত মানে আইটেম দুটোই করেছিলাম কিন্তু পরিমাণে কত ছিল, তো ওগুলো থেকে যায়, ভীষণ প্রবলেম হয়, সেজন্য রান্না কিছুই করব না, ওগুলোকে গরম করছি। আমিও অল্প করে ভাতই খেয়ে নেবো, দুজন, আমার জন্য দুটো রুটি করে কি করব আমি আর করতে ইচ্ছে করলো না। হেঁটে হেঁটে এলাম, একটু গল্প করে এলাম, বেশ ভালো লাগে বাইরে বেরোলে। এসে ভাবলাম রান্নাঘরে এলাম, তোমাদের দাদাও আজকে চলে এসেছে, তো চলো দেখি কি করছি। বেগুন ভাজা করব আর
আর এখানে পালং শাকটাও একটু গরম করে নিলাম, কেন গরম পড়েছে, আমি ফ্রিজে ঢোকাই নিয়ে আসবে বলে, গরম না করলে কাল অবধি নাও থাকতে পারে, মানে এতে তো বেঁচে যাবে জানোই। আর ওদিকে বেসন বড়া ঝোলটা আর ভাতটা গরম করে নামিয়ে দিয়ে এসেছি। এখানে এই যে তেল দিয়েছি, এবার বেগুনটা ভেজে নিই। একটা আর্টিস্ট প্রচুর গান গায়, প্রত্যেকটা গান, এমনও আর্টিস্ট আছে প্রত্যেকটা গান হিট, মানে প্রচুরভাবে হিটও হয়, যে এমন নয় যে ওই একটা গানই হিট করেছিল তা নয়। তাও দেখবে দু এক মানে কিছু কিছু মানুষের আছে এক একটা গান তাদের একটা লেভেল হয়ে যায়, মানে সেই গানটা মনে পড়লে মানে বোঝা যায় যে এটা তো ওরই গান। যেরকম বৃদ্ধাশ্রম গানটা বললে আমরা কিন্তু নচিকতার কথা মনে পড়ে যায়। এরকম প্রচুর আর্টিস্ট আছে যাদের পার্টিকুলার একটা করে গান হিউজ পরিমাণের, সাধের লাও বা নাইলো মোড়ে বৈরাগী রুনালায়রা, দাম্মারো দাম, উষা উত্থুপ, এরকম আছে। সেরকম সেম হচ্ছে চিঠি আই হ্যাঁ পঙ্কজ উদাসজি, আর মনে হয় চিঠি আসবে না। তো এই গানটা মানে একটা অদ্ভুত টাইপের হিট বলো, মানুষের সাথে জড়িত বলো। আমি যখন সিনেমাটা দেখেছিলাম তখন এই গানটার সিনে প্রচুর কেঁদেছিলাম, আমার মনে পড়ে, সে একদম কুকিয়ে কুকিয়ে কান্নার মতো কেঁদেছিলাম। শুরুটা করেছিলাম পঙ্কজ উদাসজিকে দিয়ে, তাই ওয়ান অ্যান্ড অনলি পঙ্কজ উদাসজিকে আমার প্রচুর মানে সশ্রদ্ধ ভালোবাসা, প্রণাম জানিয়ে আজকে ভিডিওটা শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।